আমাদের তো আসলে নির্বাচনে কিছু ইস্তেহার থাকে। তো আমরা চেষ্টা করছি যে আমাদের যে ইস্তেহারগুলো আছে আমরা এগুলো আসলে অলরেডি ১ বছরে আমাদের কিছু আমরা করে ফেলেছি। আর আমাদের আরেকটা বছর আছে। আর বাকি কাজগুলো আমাদের মানে নির্বাচনী ইস্তেহারের ইনশাল্লাহ করে ফেলব। আসলে নির্বাচন মানে নির্বাচন তো আসলে কিছু না। এটা হচ্ছে একটা প্রক্রিয়া, তাই না? কিন্তু এই যে মনে করেন আজকে একটা ইফতার পার্টির আয়োজন, এটা হচ্ছে আমরা জানি ঈদের আগে আমাদের সমস্ত ডিরেক্টররা ব্যস্ত থাকে, কিন্তু এই যে শত ব্যস্ততার মাঝেও এই যে ইফতার মাহফিল আমরা আয়োজন করছি, দেখবেন সবাই আসবে। এই যে সবাই মিলে আড্ডা দেবো, গল্প করব। ইফতার তো আসলে মেন না, এটা আসলে ইফতারে আড্ডা। হ্যাঁ, এই যে কে কী কাজ করছে জানবো, কার কী প্রোগ্রাম, কে কোথায় ঈদ করবে, এই যে আড্ডাটা একটা নির্মল আড্ডা, এটাই আসলে আমাদের আনন্দ, আর কিছুই না। আমরা তো এই জন্য আজকে আমরা আমাদের এখানে মাননীয় প্রতিমন্ত্রীকে দাওয়াত দিয়েছি এবং আমরা চেষ্টা করব আমাদের যে সমস্যাগুলো, আসলে আমাদের সমস্যাই বেশি। আমাদের ডিরেক্টরসরা কাজ করে কয়জন, এখানে ৮০০+ মেম্বার আছে, বাট আপনি হাতে গোনা ১০, ১৫ বা ২০ জন ডিরেক্টরই কাজ করে। বাকি সবাই তো আসলে খুব বেশি ভালো সেই লেভেলের কাজ করে না, যেটুক জীবনযাপনের ইয়ের জন্য। এখন আমরা কি করছি, আমাদের একটা এমইউ সিস্টেম, স্বপ্ন থেকে আমরা একটা ফান্ড প্রতি মাসে আমরা আমাদের কিছু ডিরেক্টরদেরকে একটা ৫,০০০ টাকার একটা টাকা গিফট, মানে একটা ভাউচার, একটা গিফট ভাউচার বললাম, কিন্তু ওনাদের একটা প্রতিটা ডিরেক্টরের ঘরে পৌঁছা যায়। সেটা আমরা কিছু ৬ মাস পর পর তাদেরকে চেঞ্জ করে দিই। সবাইকে তো আর দেওয়া পসিবল না, কারণ ডিরেক্টরস গিল্ড নিজেও অতটা স্বাবলম্বী না। আমরা যেটা করছি, একটা কল্যাণ ফান্ড আমরা, মানে একটা, যেটা আপনাদেরকে সেলিম ভাই বলেছে, একটা ট্রাস্ট বানাচ্ছি, যেটার জন্য হচ্ছে যে ডিরেক্টরসগুলো মানে অর্থকষ্টে থাকবে, বা আমাদের এর মধ্যে কয়েকটা ডিরেক্টর কিন্তু ক্যান্সারের মানে পেশেন্ট। এর মধ্যে আমরা ৩ জনকে ক্যান্সারের পেশেন্টদেরকে আমরা টাকা দিলাম। এখন মনে করেন এক একটা কেমোতে ৮০,০০০ টাকা লাগে। তো এখন ৩ জন পেশেন্টকে আমরা যদি দিচ্ছি, এখন ডিরেক্টরস গিল্ড এই কারণে সবার কাছে দেখা যায়, সব আমাদের যারা সাহায্য সহযোগিতা করে, আমাদের ফান্ডগুলো, আমাদের লেভেল কোম্পানিগুলো, আমাদের টিভিগুলো, আমরা সবাই আমাদেরকে হেল্প করে এবং আমরা ফান্ড তৈরি করার চেষ্টা করছি, যেন এই ধরনের পরিস্থিতিতে আমরা কারোর কাছে না যেয়ে আমাদের যে মানে ফান্ড থাকবে, সেই ফান্ড থেকে অর্থ নিয়ে আমরা যেন মানে আমাদের ডিরেক্টর যারা দুস্থ বা অসুস্থ তাদেরকে সাহায্য করতে পারি, বা যারা এই মুহূর্তে কাজ করছে না, হয়তো আগামীতে কাজ করবে, তাদেরকে কিন্তু সহযোগিতা করতে পারি। এবং আমাদের যেটা প্ল্যান হচ্ছে, মন্ত্রী মহোদয়কে, প্রতিমন্ত্রী মহোদয়কে আজকে আমাদের পুরো ব্যাপারটা আমরা অল্প সময়ের মধ্যে যতটুকু পারি তুলে ধরবো এবং ওনার কাছ থেকে আমরা একটা ডেট নিয়ে ওনাকে আমরা বলে নিশ্চয়ই সরকার একটা তহবিল আমাদেরকে দিবে। এটা নতুন সরকার, একটা ফান্ড অবশ্যই আমাদের জন্য আছে। আমরা চেষ্টা করি ওটা কালেক্ট করে আমাদের কলিগদেরকে আমরা সাহায্য করার জন্য যতটুকু পারি চেষ্টা। আচ্ছা, দর্শকদের হচ্ছে আমার মানে সকল দর্শকদের ঈদ শুভেচ্ছা, রমজানুল মোবারক। সবাই ভালোভাবে ঈদ কাটুক, সবাই ভালো মানে আনন্দে ঈদ কাটুক। এবং আমি সবসময়ই বলবো, যারা বাড়িতে যান, বিশেষ করে সবচেয়ে দুঃখজনক আমাদের হচ্ছে সড়ক দুর্ঘটনা। সকলে নিরাপদে বাড়িতে যাবেন এবং বুঝে শুনে যাবেন, হুড়োহুড়ি না করে আজকে না যে কালকে যান, কিন্তু সমস্যা নেই, আস্তে ধীরে যাবেন। ফ্যামিলি আপনার জন্য অপেক্ষা করছে, এটা সকলেই মনে রাখবেন। ধন্যবাদ।